অনেক দিন আগে একজন খুব ধনী লোক থাকতেন। তার একটা মিষ্টি আর দয়ালু মনের মেয়ে ছিল। ভদ্রলোকের স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করেন, কিন্তু ভদ্রলোকের নতুন স্ত্রী আসলে খুবই ধূর্ত ও স্বার্থপর মহিলা ছিলেন। তার দুই মেয়েও ছিল একদমই তার মতো। তোমার মুখে সব সময় ধুলো লেগে থাকে। আমরা তোমাকে সিন্ডারেলা বলে ডাকবো। সিন্ডারেলা। একদিন রাজার দূত ওই বাড়িতে এলো। রাজা আর রানী এখানে যেসব মেয়েরা থাকেন তাদেরকে কাল সন্ধ্যেবেলা একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। আশা করি উনি আমাকেই বেছে নেবেন সঙ্গী হিসেবে। অনুষ্ঠানে যাওয়ার জন্য সিন্ডারেলার সৎ মা দারুণ সব জামা আর জুতো কিনে আনলো তার নিজের দুই মেয়ের জন্য। মা, আমিও অনুষ্ঠানে নতুন কিছু পরে যেতে চাই। আমার এই জামাগুলো ছাড়া পরার মতো আর কিছুই নেই। সিন্ডারেলা, এই জামাগুলোই তোমার জন্য সঠিক, কারণ তুমি এই বাড়ির দাসী। কে ফেলে অনুষ্ঠানে চলে গেল। হঠাৎই একটা দয়ালু আর সুন্দর পরী এসে সামনে দাঁড়ালো। হ্যালো সিন্ডারেলা, আমি তোমার পরিমা। তুমি কি অনুষ্ঠানে যেতে চাও? তুমি অনুষ্ঠানে যেতে পারবে যেই আমি আমার ওয়ান্ডটা ঘোরাবো। সিন্ডারেলার সব পুরনো জামা নতুন ঝলমলে হয়ে উঠল। তাকে এত সুন্দর দেখতে লাগছিল যে সে প্রাসাদে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই তাকে ঘাড় ঘুরিয়ে দেখতে থাকলো। রাজপুত্র তাকে দেখে এতটাই মুগ্ধ হলো যে তার সঙ্গে নাচতে চাইল। খুব তাড়াতাড়ি মাঝরাত হয়ে এলো। দাঁড়ান, পরের দিন রাজদূত আবার আসেন। এই জুতোটা যার পায়ে হবে রাজকুমার তাকেই বিয়ে করবেন। এই জুতোটা আমার। এটা আমার পায়ের পক্ষে বড্ড বড়। এটা আমার পায়ের পক্ষে বড্ড ছোট। আপনি কি এই জুতোটা দয়া করে পরে দেখবেন? আপনি সে মেয়ে। পরে সিন্ডারেলা আর রাজপুত্রের বিয়ে হয়ে গেল, আর তারা দুজন সবাইকে